এই মাল কি আপনাকে কি যে কি ইনভেস্ট করা লাগে নাকি কোনো মালিকের কাছ থেকে নেন? মালিকের কাছে, মানে মালিকের ইনভেস্ট। সব মালিকের ইনভেস্ট, শুধু আপনি কাজ করে যান? ইনভেস্ট, হাত পা ইনভেস্ট, অর্থাৎ নিজের দক্ষতা। শুধু হাত পা তা শুধু দক্ষতা ইনভেস্ট করে যদি 50,000 টাকা কামাই করা যায় প্রতি মাসে, তার ক্ষতির কি? না, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে, আমাদের শুকরিয়া। আমি আপনাদের লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে? যদি এলাকার কেউ থাকে। এটা হলো আপনাদের হলো বরিশালের ভিতরে নাকি আপনাদের? আমার জানা মতে, যেটা আমি জানি, বরিশাল। বরিশালের কোথায় এটা আপনি বলেন? পয়সার হাট। পয়সার হাট বাজার না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো না, ওকে। যদি কাজ বাজ থাকে কেউ। কিন্তু অবশ্যই অবশ্যই দাম দর করে নেবেন। আমাদের এই ভিডিওগুলো কোনো প্রকার কয় টাকা খরচ হবে? প্রমোটারের জন্য না, জাস্ট বিনোদনের জন্য। বিনোদনের পাশাপাশি যদি কারো একটু হেল্প হয় তাহলে এখান থেকে নিয়ে তাদের সাথে দামাদামি করে তারপরেই কিনবেন বা মাল বানাতে পারবেন। প্রয়োজনে আরও 2 জায়গা দেখা শুনে বুঝা তারপরে কেনা, এটাই উত্তম। 2 জায়গায় না, 20 জায়গায় যাবে, সমস্যা নেই। তা আমার ভিডিও দেখে যদি কেউ আসে আপনাকে এখানে কিনতে, তাহলে ছাড় থাকবে একটু? অবশ্যই স্যার থাকবে না। তাহলে আপনার নাম বলতে হবে। নাম তো অবশ্যই বলবে, সমস্যা নাই। আমাদের চ্যানেলের নাম বলবে। চ্যানেলের নাম বললেই হবে। হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম আরজে রিপন। এগুলো দিয়ে আর কি কি বানানো যায়, যে এই বোর্ডগুলো দিয়ে? এগুলো দিয়ে চেয়ার বাদে সবই হয়। চেয়ার বাদে বোর্ড? চেয়ার বাদে সবই হয়, যা তৈরি করবেন না চেয়ার বাদে। তাই সব ধরনের ফার্নিচারই হবে। এখন কি বর্তমান সময় ঔষধের দোকানে যে তাক, তো সব কি এগুলো দিয়ে বানায়? এগুলো দিবে না, শাড়ি কাপড়ের দোকানের যে তাকগুলা, তাকগুলো এগুলো দিবে না। কসমেটিক্স, কসমেটিকও এগুলো দিয়ে। সব হ্যাঁ। বই পড়া চেয়ার, টেবিল, সরি চেয়ার তো না, টেবিল, তারপর ছিল টেবিল, ওয়ার্ড্রোব, আলমারি, ড্রেসিং টেবিল, সব। অফিস টেবিল। এখানে বানাইছেন কতগুলা? অনেক অনেক কাজ অনেক করছেন বানাইছি। নাকি? চায়ের দোকানে করছি তো ডেকোরেশন। আচ্ছা, সাইডে করছেন? মানে চায়ের দোকান ডেকোরেশন করে। এই চার দোকান কন্ট্যাক্ট নেওয়া? হ্যাঁ। আপনাদের যে দেখছি যে ফরফর করে শব্দ হয়, কাটিং মেশিন, এটাকে আমরা নিয়ে যান একবারে যে মিল? হ্যাঁ, এটা নিয়ে যাই। এগুলো তো কারেন্টে চলে না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা ভিডিওতে বলে দেন, তাহলে আরও ইজি হবে ব্যাপারটা। 0133 26 60 263। একটু আস্তে আস্তে বলেন। 0133 0133 26 26 60 60 263। 263। লোকেশনটা মানে কোন জায়গাটা? লোকেশন পয়সার হাট, খান মার্কেট, পয়সাহাট খান মার্কেট, আগলঝাড়া, বরিশাল। গ্রামীণ ব্যাংকের নিচে। গ্রামীণ ব্যাংকের নিচে। আপনাদের দোকানের নামটা? দোকানের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ ট্রেডার্স। আচ্ছা, অথবা হেমায়েত ভাইয়ের দোকান বললেই চিনবে না? হ্যাঁ, এটা দোকান। হেমায়েত ভাইয়ের দোকান। আপনি তো অনেকে মাল যদি কিনে আইনে দেয় তারপরেও তো আপনি বানাই দিতে পারবেন না? মাল কিনে এনে দিলে বানাই দেওয়া যাবে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাতে যদি বাসা বাড়ির কাজ হয় তাতে ভোটপতি। ভোট প্রতি দাম নেন আর কথা বইলে নিবে, তাই তো? কথা বইলে আগে, কথা না বলে কাজ করি না। আচ্ছা, কেউ যেন প্রতারিত না হয়, এই হলো অনুরোধ। হ্যাঁ, কারণ যদি অন্য অন্য জায়গায় যদি 5 টাকা পায়, আপনার কাছ থেকে যদি 6 টাকা নেন, তাহলে কোনো এক সময় যদি বলে আমারে, তাহলে তো না, সেটা নেবো কেন? হ্যাঁ। সে যাচাই করবে, আমার কথা সে আগে যাচাই করবে। আচ্ছা, সে যাচাই করে দেখবে আরো 2টা দোকান। আমি তো বলি না যে আমার কাছে আসতে হবে। যদি দূরে কোথাও কেউ বলে তাহলে কি যাইতে পারবেন? দূরে কোথাও একদম জেলার বাইরে, আপনার জেলার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন, পারবেন না? সব জায়গায়। আর আমরা যদি ভিডিওটা ইউটিউবে দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ফেসবুকে দিলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। একবার 2 বছর 3 টাকা ভর্তি করে দেবে। 3-4 বারই ভর্তি হয়েছেন স্কুলে? এটা ক্যাশ কাউন্টার হবে না? আচ্ছা, এগুলো দিয়ে আর কি কি বানানো যায়? এটা পার্টেক্স বলে নাকি? মেলামাইন ভর্তি। পার্টেক্সের বোর্ড নাকি মেলামাইন বোর্ড? আমি তো জানতাম যে পার্টেক্স বোর্ড বলে এটা, না? মেলামাইন। পার্টেক্স মেলামাইন। এগুলো দাম কেমন এক একটা বোর্ডের? 1550 টাকা থেকে শুরু,
1850 পর্যন্ত আছে লাস্ট। এই যে আপনি যে এই যে লাগাইতেছেন ওই যে কাপ ইটার ওইটার নাম হলো এজিন। হ্যাঁ, আচ্ছা এগুলো টিকবে কতদিন আনুমানিক, কতদিন থাকবে আনুমানিক? এগুলো বছর 10 বছর থাকবে যদি গাম ভালো মতো লাগানো হয়। 10 বছর এখানে অ্যাভেলেবেল থাকবে। 10 বছর? 10 বছর অ্যাভেলেবেল থাকবে। যেটু বেশি হয়েছে বেশি অংশ কাইতে ফেলাইতেছে। এবং এরপরে ফিনিশিং এর কাজটুকুই ভাই করে। দাদা অ্যাকচুয়ালি আসলে আপনি কত বছরের অভিজ্ঞ এই যে এই কাজে? 21 বছর ভাই। 21 বছর? মাই গড, 21 বছর এগুলো করেন? আপনার বয়স তো খুব বেশি একটা না, তো 21 বছর কাজ করেন কীভাবে? আমার বয়স হয়েছে 36 রানিং চলে। 36 বছর? বাড়ি থেকে পলাইছিলেন নাকি ছোটবেলা? 2-3 বার বলেছি ভাই, একবার না। স্কুলে যান নাই? স্কুলে 2-3 বার ভর্তি করছে। পড়ালেখায় মন ওরকম বসে নাই, করি নাই। পরে লাস্ট পাবে এটা ঢুকে দিছে। আমাদের এই এলাকায় বুঝছেন দাদা, সবাই বিদেশ যাওয়ার জন্যই মানে সারাক্ষণ মানে পাগল থাকে। দ্বিতীয় কথা হচ্ছে হলো, আবার অনেকে দেখছি যে লেখাপড়া শিখলেই চাকরি করব, এই প্রবণতা থাকে যে আমি চাকরি করতেই হবে। বাইরে ভাই, বাইরে বাইরে আবার এখন এই আপনার যে পেশা আনুমানিক আপনার এগুলো আপনার কেমন আপনার ইনকাম হয় বা যে আপনার হাজিরা হিসাবে? মাসে মনে করেন যে আল্লাহর রহমতে 45, 50, 40 এরকম পড়ে। 45-50 হাজার টাকা কামাই করা যায় মান্থলি? হ্যাঁ, তাহলে তো বিদেশে তো যাওয়ার প্রয়োজন হয় না যদি এগুলা করা যায়, যদি কাজ শেখা যায় নাকি?